পিটা চলে আরে চলে যত চিন্তা আছে সব পিটাই দে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আবার একটা নিউ ব্লগ শুরু করলাম। তো ব্লগটা দেখতেই পাচ্ছেন, ঘরের মধ্যে আমি হলো গামলার মধ্যে থেকে এই কি কন্ত আমি কর আগে যদি কইতে পারেন তাহলে একটা পুরস্কার আছে, যদিও আমি জানি আমি কর আগে কইতে পারলাম না। এটা হচ্ছে আটা, বুঝছেন? এই আটা দিয়ে হচ্ছে আমরা আটার চাপটি খেয়েছিলাম যখন আমার ফুফাতো ভাই ছিল, তখন একটু বাকি ছিল, অবশিষ্ট মা ফ্রিজে রাইখা দিছে, কেসে হয় সন্ধ্যার সময়, নাহলে পরের দিন সকালে বানাই দিবে। এই পর্যন্ত আর এটা খোলাও হয় নাই, এটা বেরো করা হয় নাই, বানায় খাওয়া তো অনেক দূরের কথা। তো এখন এক সপ্তাহ বেশি হয়ে গেছে, এই জন্য এখন ফেলে দিচ্ছি। এখন আর এটা দিয়ে কোনো কাজ। তা আজকে হলো আহ বাসায় ছিলাম না অবশ্য, মানে একবার ভাবছিলাম বলবো যে আজকে সারাদিন বাসায় বাসায় ছিলাম না, বাসায় আসছি হইলো 2টার পরে, 2:30-3টার দিকে হলো বাসায় আসছি। আসার পর একটু রেস্ট করলাম, হসপিটাল থেকে আইসা রেস্ট করে দেন হচ্ছে কাজ কাম শুরু করে দিলাম। সংসার করতেছি, একা সংসারে অনেক কাজ একা একাই করতে হয়। আর ভালোও লাগে নিজের সংসারে কাজ করতে। তবে হয় কি, মানে মানুষ থাকলে যেটা হয় সেটা হলো এই খুব আগ্রহ করে একটা কাজ করা হয়ে যায়, কিন্তু মানুষ না থাকলে নিজের ঘরের কাজ, মানে অন্য কেউ যদি না থাকে, এইটা বলার মতন যে এই যায় এই জিনিসটা এখান থেকে সরাও না কেন, এই কাজটা এখন করো না কেন, এই যে করো না কেন মানুষটা যদি না থাকে, তাহলে কাজ খুব সহজে শেষ হয় না, খুব সহজে শুরুও হয় না। তো আমার জীবনে এইভাবেই চলতেছে, নিজের মতো যখন মন চায় তখন করি, না মন চাইলে করি না। যেমন দেখেন আপনাদের জিনিস দেখে আসে, এই যে থালা বাসন গুলা ধুইছি গতকালকে রাত্রে, এখনো পর্যন্ত এটাকে এখানে এইখানে হচ্ছে গিয়া ইয়ে করে রাখিনি, ঠিক আছে, এইখানে রাখিনি গুছায়া। আবার এই যে যে থালা বাসন গুলা দেখতেছেন, এইগুলা গতকালকে রাত্রে দুপুরে প্লাস হচ্ছে সকালে 3 বেলা খাইয়া জমাইছি, এখনো পর্যন্ত ধুইনি। বিষয়গুলো এইরকম, যদি বলার মতন মানুষ না থাকে যেগুলো ধুয়ে ফেলো এগুলো করে ফেলো, তাহলে কাজ করা হয় না। নিজের যখন মন চায় তখন হচ্ছে করা হয়। আর আপনারা হচ্ছে কিছু মানুষ কমেন্ট করেন যে আজাইরা পেঁচাল পারি, এখানে ব্লগের কি আছে? আমি যেদিন শুধু পেঁচাল পারি সেদিন কিন্তু আমি আপনাদের বলে দিই যে আজকে আমি আপনাদের সাথে জাস্ট কথা বলবো, হ্যাঁ, একটা ভিডিও শেয়ার করবো, আর কিছু না। আর যেদিন ব্লগ বানাই সেই দিনেরটাও বলি যে আজকে ব্লগ করবো, যেমন আজকে আজকে যেটা করবো সেটা আমার ব্লগ। আমি আমার সংসারে যাবতীয় কি কি কাজ করতেছি, কি খাচ্ছি, কি করতেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো, এটা হচ্ছে ব্লগ। আর যেটা কথা বলি সেটাকে আমি শুধু ভিডিও বলি, আমি সেটাকে কখনোই ব্লগ বলি না। আপনারা কেন ভ্রান্তিতে থাকেন, ভুল ভ্রান্তিতে থাকবেন না, একদম মানে থাকবেন, সলিড থাকবেন। তো আমি সংসারের কাজগুলো গুছাই, আপনারা দেখেন আমি কিভাবে কি করি, তো সাথেই থাকি, দেখতে থাকি। বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার, ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। ভালো আছি, ভালো থেকে আকাশের ঠিকানায় চিঠি লিখো, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, প্রিয় তোমার মালাখানি ভিতরে মন্দারে আমার আবে খালি পিঠ দেখাইছি, আমার মন চায় খালি পিঠ দেখাই আশ্চর্য, এটা কেমন? এটা ভিডিওর কোয়ালিটি আছে না? তুই কাছে ফ্রিজ বসতে আসি ফ্রিজ দেখবি কে
ভালো লাগছে। আমি জ্বালাই প্রেমের বাতি তোমার ভাবে সারা রাতে আমার চোখে ঘুম আসে না ও থাকে আমার চুলে আমি সব কিছু যাই বলে কোনো কাজে মন তো বসে না তুই তো কাজই করতেছ তুমি যখন ঘুমাও থাকি তোমার স্বপ্ন ভালোবাসার কাজল হইলাম তোমার নয়নে বন্ধুরে তুমি মরে হইলা যাইও না ও বন্ধুরে তুমি মরে হইলা যাইও না পিটা জোরে আরে জোরে যত চিন্তা আছে সব পিটাবে প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে এক মানুষ সোনার পাগল করেছে প্রেমে পড়েছে করি প্রেমে পড়েছে কইরা লাগি অচেনা এক মানুষ আমায় পাগল করেছে ভালোবাসা জড়িয়েছে আমায় ধরেছে প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে আছে না এক মানুষ আমায় পাগল করেছে প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে লা 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 লা। যাই হোক কাজের মানে কাজ করতে করতে গান গাওয়ার মজা আলাদা গান শোনারও মজা আলাদা যদি আমার ঘরে একটা ইয়া থাকতো নাম যেন কি হোম থিয়েটার করা হয় না ছোট ছোট স্পিকার ঘরে কোনো কোনো লাগানো থাকে ওগুলো থাকলে আমি হচ্ছে গিয়ে ওই শুনতাম আর কাজ করতাম আর এখন তো ওই অপশন নাই এই জন্য গাইতেছি আর কাজ করতেছি এই হলো বিষয় আমার একটা খাতা দিবি দিব না লাগলে নিও যখন রাখি ভিতর কান্দে সখী আমার তোমার লাগি বুঝাই না আর কত কাল রাখবো তোমার মন বিভাগে বুঝলাই না তোমার মনের মনি কোথায় আমার একটু উঠায় আচ্ছা যাই হোক আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি আমার এই আজকে যে গানগুলো আমি গাইলাম আমি আসলে গান গাওয়ার সময় আমার মনে ছিল না যে আমি কি গান গাইতেছি আমি মনে আসছে গায়ে ফেলছি এখন গান গাওয়ার শেষে হঠাৎ আমার মনে পড়লো আপনারা ভাববেন আমি কত বিরহ থেকে এই গান গাইছি ঠিক আছে আবার ভাই মানে আমার কারোর জন্য ভিতর টিতর কান্দে না আমি ঠিক আছে একদম চিল আছি চিল ভাবে লাইফ লিড করতেছি তো এখন তো সন্ধ্যার পরে আর দেখেন আমাদের বাড়িতে গেস্ট এসেছে গেস্টরা কি খায় গেস্ট হচ্ছে আইসাই আমার ফোন নিয়ে নিছে তারপর হচ্ছে গেস্ট কি নিজেই ফ্রিজ থেকে বাইর করছে এরা গেস্ট মেহমান ফ্রিজ থেকে নিজেই বাইর করে খাওয়া শুরু করছেন আরো দুটো জমজে জোড়ায় জোড়ায় থাকে
আহাদার চৈতি যতটুকু বয়সের ডিস্টেন্স, ওরা দুজন সেম বয়সের distance। এটাই তো বললাম অগর দেখলে আছে না আমার অগর দুজনে আছে না খুব মনে পড়ে আর ওরা দুজন সেম এক ক্যাটালগে হয়ে থাকতো সারা পাতা কম তুমি বেশি হ্যাঁ হয় লিগে বেশি তো এই যে ভাবিদের জন্য হলো তরমুজ আনছি। এখন হচ্ছে তরমুজটা কাটতেছি, তরমুজটা কাইটা সুন্দর মতন আমরা ফ্রিজে রেখে নিব মাশাআল্লাহ ভাবে। তারপর হচ্ছে আমরা ইনশাআল্লাহ ভাবে খেয়ে নিব। ইনশাআল্লাহ ভালো খেয়ে নিব কারণ টিপে রাখবো, একটু ঠান্ডা হয়ে যাবে, তারপরে খেয়ে নিব। আর ঠান্ডা করে হচ্ছে তরমুজ খাওয়ার মজাটাই আলাদা। এটা যারা খায় তারা বুঝে, যারা না খায় তারা তো বুঝলোই না। আর বাবা রাখো না এইভাবে সাকসেস পেট বড় না যাবে তো এই তো আমরা হইলো এখন তরমুজ খাবো। আমাদের তরমুজ ঠান্ডা, বেশি ঠান্ডা হয়ে গেছে না, এখন আবার 2 মিনিট টাইম রাখো, হ্যাঁ পয়সা খাও। তামাশার জীবন আমাগো, যখন যেটা করতে চাই তখন এটা হয় না। আর ওরা ফোনের জন্য যে কি করে, আজকালকার দিনের বাচ্চা কাচ্চারা ফোন ছাড়া কিচ্ছু বোঝে না। জান করে মোবাইল হ্যাঁ, আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি। এই দেখেন, এটা হচ্ছে এই ব্যাগটা হলো হালখাতার ব্যাগ। এটা হচ্ছে স্বর্ণকারের দোকান থেকে পাইছি, সুভাষ স্বর্ণ শিল্পীর দোকান। আচ্ছা, এটা কিন্তু আমরা যে দোকান থেকে স্বর্ণ বানাই, এটা কিন্তু সেই দোকানের ব্যাগ না, এটা আবার আরেকটা দোকানের ব্যাগ। হ্যাঁ, এই দোকানেও আমার হচ্ছে স্বর্ণ টুকিটাকি বানানো হয়। তো এই জন্য হচ্ছে ইনি আমাকে ফোন করে হালখাতার মিষ্টি দিছে। তো এই জন্য হচ্ছে ব্যাগটা রেখে দিছে। আর ব্যাগটা খুব সুন্দর, প্লাস হচ্ছে এই যে এটাও দিছে, এই যে এটাও দিছে। এটাও হচ্ছে গিয়ে চাবি রিং, তার দোকানের নাম, দোকানের ফোন নাম্বার সবকিছু দিয়া তারপর সে করছে। ওনার হাতের কাজও মাশাআল্লাহ অনেক সুন্দর। আর আপনাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করি, চলেন। মজার কি মানে ভবিষ্যতের জিনিস শেয়ার করি। আমার ভবিষ্যৎ দেখাই আপনাদেরকে। এই দেখেন আমার ভবিষ্যৎ। আমি আমার জন্য একটা ভবিষ্যৎ কিনেছি। এই ভবিষ্যতের মধ্যে ভবিষ্যৎ রাখবো, ঠিক আছে? সবাই দোয়া করবেন ভবিষ্যৎটা যেন তাড়াতাড়ি ভরে যায়। ভবিষ্যতের মধ্যে যেন অনেকগুলা টাকা হয়, এটা দিয়ে যেন আরো একটা সুন্দর ভবিষ্যৎ আমি করতে পারি, ঠিক আছে? তো সবাই দোয়া করবেন ভবিষ্যতের জন্য যেন ভবিষ্যৎ তাড়াতাড়ি ভরে যায়। তো আমরা হইলো এখন আছি দেখেন রিক্সার মধ্যে, আর দুজনে মিলে হলো খাইতেছি আইসক্রিম, আর গেছিলাম হচ্ছে হসপিটালে। আজকে সকালবেলা গেছি, কারণ হলো সাথীর মেয়েটা খুবই অসুস্থ। আমার যে কাজিন হসপিটালে ভর্তি আছে, ওর মেয়েটা তো ওর সাথেই আছে। তো মেয়েটা হইলো অনেক অসুস্থ, ওরে ডাক্তার দেখানোর জন্য আজকে গেছিলাম। তো ইদানিং হচ্ছে আমার প্রতিদিন যাওয়া হয় না, আমার আসলে ওরকম কোনো কাজ থাকে না। আজকে গতকালকে রাতের বেলা হচ্ছে ফোন দিছিল আমার চাচি, ফোন করে বলতেছিল যে চাচাতো বোনটা খুব অসুস্থ। এই জন্য হচ্ছে গিয়ে যাইয়া ওকে ডাক্তারটা দেখাই দিলাম। তারপর হচ্ছে চাচাতো বোনের মেয়েকে পাঠাই দিল গ্রামে, কারণ অপারেশনটা তো আসলে জরুরি, এটা করতেই হবে। সেজন্য হচ্ছে গিয়ে গ্রামে পাঠাই দিল বাচ্চাটাকে। আর হসপিটালের যে পরিবেশ, ওই পরিবেশ আসলে বাচ্চাদের সুস্থ থাকাটা অনেক বেশি ডিফিকাল্ট। এই জন্য হইলো আরো বেশি চলে আসা। তো আমাদের দুজনের হাতে আইসক্রিম, আর আমাদের আইসক্রিম হচ্ছে পুরা মোটামুটি শেষ পর্যায়ে আছে, আমাদের খাওয়াও শেষ, আর এই আপনাদের সাথে শেয়ার করাও শেষ। তো সবাই সাথে থাকবেন। আজকে আবার ওকেও নিয়ে গেছিলাম। আল্লাহ হাফেজ।